নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মটরশুঁটি পনির ঘুগনি। তার জন্য আমি মটরশুঁটি নিয়েছিলাম 1 বাটি। এবার ওটাকে আমি ধুয়ে নেব। ওর মধ্যে আমি আলু দেবো বলে ছোট ছোট করে আলুও কেটে রেখেছি, ওটাকেও ধুয়ে রেখেছি। এবার আমি পনিরটাকে কেটে নেব। এবার পনিরটা কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলুটাকে দিয়ে আলুটা ভেজে নেব। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, ওটাকেও তুলে নিলাম। এবার ওই তেলেই জিরে ফোড়ন দিলাম, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, ক্যাপসিকাম দিলাম, আর টমেটো কুচি রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নেব, আর যাতে টমেটোটাও গলে যায়। ওর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সব একসাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, আর কাসুরি মেথি দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।